ভারতে যাত্রীবাহী ফেরির সঙ্গে দেশটির নৌবাহিনীর একটি স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৩ জন। নিহতদের মধ্যে ১০ জন ফেরির যাত্রী আর অন্য ৩ জন নৌবাহিনীর সদস্য। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে এই ঘটনা ঘটে। বুধবার ১৮ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা দেওয়ার পর অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনাভিস বলেছেন, নিহতদের মধ্যে ৩ জন নৌবাহিনীর সদস্যও রয়েছেন। এছাড়াও ১০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া এই দুর্ঘটনার ভিডিও ফুটেজ ফেরিতে ধাক্কা দেওয়ার আগে স্পিডবোটটিকে চক্কর দিতে দেখা গেছে এবং পরে সেটি ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী বলছে, তাদের নৌযানের একটি ইঞ্জিন ত্রুটি হয়েছিল। ব্যক্তি মালিকানাধীন এই ফেরিটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এলিফ্যান্ট গুহায় যাওয়ার পথে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটটিকে সেটিকে ধাক্কা দেয়। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইঞ্জিন পরীক্ষা চলাকালীন নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। প্রাণহানির জন্য দুঃখ প্রকাশও করেছেন তারা। ফেরিতে থাকা একজন যাত্রী এবিপিকে মাঝা নিউজ চ্যানেলকে বলেছেন, স্পিডবোটটি আমাদের নৌকায় পানি ঢুকতে শুরু করে এবং সেটি উল্টে যায়। তারপর চালক আমাদের লাইফ জ্যাকেট পরতে বলেন। ওই যাত্রী নিজের পরিচয় প্রকাশ করেননি। তিনি আরও বলেছেন, আমি ১৫ মিনিটের জন্য সাঁতার কেটেছিলাম, পরে আমাকে অন্য একটি নৌকা এসে উদ্ধার করে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমি সেই প্রার্থনা করি।